সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই জানি সারা বাংলাদেশ ব্যাপী তীব্র দাবদাহ চলছে। এই তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হওয়ার সাথে সাথে মানুষের কিছু স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যায়। আমি এইসব স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। মানুষের শরীরের নরমাল তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিবেশের টেম্পারেচার বাড়ুক আর কমুক, মানুষের শরীরের তাপমাত্রা এই 37 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকে। শরীর এই টেম্পারেচার মেনটেন করার চেষ্টা করে। এই টেম্পারেচারে শরীরের প্রত্যেকটা অর্গান সুন্দরভাবে তাদের ফাংশন পরিচালিত করতে পারে, মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। মানুষ দেহের এই টেম্পারেচার, এটাকে বলা হয় কোর বডি টেম্পারেচার। এই টেম্পারেচার কখনো যদি খুব বেড়ে যায়, কখনো যদি কমে যায়, তাহলে হিউম্যান বডির নরমাল ফিজিওলজিতে সমস্যা হয়, তখনই স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তো এই তীব্র তাপদাহে যেসব স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, তাদের মধ্যে যেমন হিট ক্র্যাম্প হতে পারে, হিট সিনকোপ হতে পারে, হিট এক্সজশন হতে পারে, হিট স্ট্রোক হতে পারে। কাদের এসব ঝুঁকি বাড়ে? সাধারণত বয়োবৃদ্ধদের, কম বয়সের বাচ্চাদের, ছেলে মেয়েদের, আগে থেকে যারা অসুস্থ, বিভিন্ন রোগে ভুগছে তাদের, এইসব মানুষের এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়াও আমরা যারা রিলেটিভলি সুস্থ আছি, তারাও যদি সতর্ক না হয়, তাদেরও এই স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। প্রথমে আমি হিট ক্র্যাম্প নিয়ে একটু কথা বলি। এই হিট ক্র্যাম্প এই সময় এই 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 অসুখ, এই প্রবলেমটাই, মানুষ যদি এই তীব্র গরমের মধ্যে অতিরিক্ত কাজ করে, অনেকক্ষণ ধরে কাজ করে, তাহলে সোয়েটিং হয়, অনেক অনেক ঘাম ঝরে শরীর দিয়ে, তাতে ডিহাইড্রেশন হয়ে যায়। এবং এই ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ফলে মানুষের মাংসে স্পাজম হয়, ক্র্যাম্পিং হয়। এক্ষেত্রে এই সোয়েটিং হওয়ার জন্য, ডিহাইড্রেশন হওয়ার জন্য আমরা হাতের কাছে পানি থাকলে সে সাদা পানি, প্লেন পানি খেতে থাকি। আর প্লেন পানি খেলে শরীরে, বিশেষ করে এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটাকে বলি, সেখানে সোডিয়ামের পরিমাণ আরো কমে যায়। তখন এই ক্র্যাম্প হওয়ার ঝুঁকি খুব বেড়ে যায়। এই হিট ক্র্যাম্প, এই কন্ডিশনে মানুষের দেহের তাপমাত্রা কিন্তু বাড়ে না, নরমালি থাকে। এই অবস্থা থেকে ভালো হওয়ার জন্য প্রচুর খাবার, স্যালাইন বা লবণ জলের খেতে হবে। তাতেও যদি না হয়, তাহলে সোডিয়াম কন্টেনিং স্যালাইন দিতে হবে, আইভি স্যালাইন। তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আরো একটা কন্ডিশন আছে, হিট সিনকোপ। এই হিট সিনকোপে একই কথা, মানুষ যদি অতিরিক্ত কাজ করে এই গরমের মধ্যে, অনেকক্ষণ ধরে কাজ করে, হঠাৎ করে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। কাজে এই পরিস্থিতি অ্যাভয়েড করতে হবে। আরো একটা কন্ডিশন আছে, হিট এক্সজশন বলা হয়। এই হিট এক্সজশনে মাথা ব্যথা হয়, বমি বমি ভাব হয়, বুক ধড়ফড় করে, দুর্বল লাগে খুব,
লেথার্জিক হয়, ইরিটেবল হয়ে যায়। এইসব কন্ডিশনে, এই অবস্থায় পেশেন্টের গায়ের তাপমাত্রা বেড়ে যায় এবং পেশেন্টের গায়ে হাত দিলে গা খুব গরম হয়ে থাকে। প্রফিউজ বা অতিরিক্ত সোয়েটিং হয়, তারপরও শরীরের তাপমাত্রা নর্মালে আসে না। এখান থেকে রোগীকে, পেশেন্টকে সুস্থ করে তোলার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে ওই পরিবেশ থেকে একটা ঠান্ডা পরিবেশে বা নর্মাল পরিবেশে একটা রিলেটিভলি কুল পরিবেশে নিয়ে যেতে হবে, দ্রুত সরাতে হবে, অনুকূল পরিবেশ। সেখানে গিয়ে ঠান্ডা পানি স্প্রে করতে হবে দেহে, ফ্যানটা ছেড়ে দিতে হবে। আর বাই দিস টাইম খাবার স্যালাইন খাবে, আইভি স্যালাইন দিতে হবে। ইভেন দেখা গেছে এই কন্ডিশনে 4 থেকে 5 লিটার পর্যন্ত স্যালাইন লাগে 24 ঘন্টায়। পেশেন্ট সুস্থ হয়ে যায় যদি দ্রুত টেক কেয়ার করা যায়। তবে যদি টেক কেয়ার করা না যায়, ট্রিটমেন্ট না করা হয়, তাহলে রোগী কিন্তু হিট স্ট্রোকে চলে যেতে পারে। আর হিট স্ট্রোকে যদি যায়, তাহলে মাথা ব্যথা, বমির সাথে সাথে পেশেন্ট ড্রাউজি হয়ে যায়, কনফিউশন হয়ে যায়, ইভেন অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ আনকনশাস হয়ে যায়। পালস ভলিউম কমে যায়, প্রেশার কমে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়। এরকম আরো কিছু ইন্টারনাল মেডিকেল কন্ডিশন আছে, যেমন পালমোনারি ইডিমা হয়, সেরিব্রাল ইডিমা হতে পারে, ডিআইসি বা ডিসমিটারি ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে, র‍্যাপডোমায়োলাইসিস, অর্থাৎ মাসল, যে স্কেলিটাল মাসল আছে, এই মাসলগুলা ব্রেকডাউন হয়ে যায়, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, ভেরি ডিভাস্টেটিং কন্ডিশন, ভেরি সিভিয়ার কন্ডিশন। পেশেন্ট কমাতে যায়, পেশেন্ট মারাও যেতে পারে যদি দ্রুত টেক কেয়ার করা না যায়। এই হিট স্ট্রোকের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, গায়ে প্রচুর তাপ কিন্তু কোনো ঘাম ঝরছে না। আগে যেগুলো বললাম সেই সব কন্ডিশনগুলোতে ঘাম ঝরে প্রচুর। কিন্তু এখানে কোনো ঘাম ঝরে না। কারণ থার্মো রেগুলেটরি সেন্টার যে আছে মানুষের প্রত্যেকের দেহে, এই রেগুলেটরি সেন্টার কাজ করে না এই অবস্থায়। কাজেই এই অবস্থায় দ্রুত পেশেন্টকে প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিয়ে যেতে হবে, রিলেটিভলি কুল পরিবেশে নিতে হবে। এখানেও ঠান্ডা পানি স্প্রে করতে হবে সমস্ত দেহে এবং গায়ের ভাঁজগুলোতে, যেমন এক জিলাতে, যেমন কোমরের কুঁচকিতে, যেমন হাঁটুর নিচে, এইরকম জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে বরফের দিয়ে ধরে রাখতে হবে। ফ্যান চালিয়ে দিতে হবে আর পেশেন্টকে রিহাইড্রেট করতে হবে। আইভি ফ্লুইড চালু করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড দিতে হবে না। সোডিয়াম কন্টেনিং ফ্লুইড সাথে ডেক্সট্রোজ যে ফ্লুইডে থাকবে সেটাই বেটার, এবং ফ্লুইড দিয়ে র্যাপিড রিহাইড্রেশন করতে হবে। তবে যেন ওভার হাইড্রেশন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, মনিটরিং করতে হবে। ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, সাথে সাথে অন্যান্য মনিটরিং করতে হবে, যেমন বিভিন্ন অর্গানের যে ফেলিয়ার হয় সেগুলো মনিটরিং করে দেখতে হবে কোনটা কি অবস্থায় আছে। এইসব পেশেন্টকে হিট স্ট্রোকের পেশেন্টকে ছাড়ার আগে অবশ্যই মনিটরিং করে দেখতে হয়, ইমিডিয়েটলি ডিসচার্জ দিতে নাই। কাজে আসুন আমরা এই ধরনের পরিস্থিতির যেন শিকার না হয়, এজন্য আগে থেকে সতর্ক হই। আমরা যে কয়দিন
তীব্র তাপদাহ চলবে সে কয়দিন বাসা থেকে নিতান্তই প্রয়োজন না হলে বের হব না। যদি বের হতেই হয়, কারণ জীবন তো আর থেমে থাকে না। কাজ তো আর কারোর জন্য পড়ে থাকবে না। কাজ করতেই হবে। কাজেই বের হতে হলে আপনি আপনার সাথে আপনার ছাতাটা নিয়ে নিন। মাথার একটা ক্যাপ নিন, সাথে পানি নিন। প্লেন ওয়াটারের সাথে লবণ জলের পানিও নিন। একটা ছোট্ট ফোল্ডার হাত পাখা যদি থাকে সেটাও সাথে নিয়ে নিন। কর্মক্ষেত্রে এক নাগাড়ে অনেকক্ষণ কাজ না করে ২-১ ঘন্টা পর, পর বিরতি দিন। পানি খান, পানীয় জল খান, লবণ পানি, স্যালাইন খান, সাদা পানি খান, রেস্ট নিন, আবার কাজে লাগুন। এভাবে আপনার দিনের কাজটা সারুন। নিজের দিকে খেয়াল রাখুন, পরিবারের অন্যান্য সদস্যের দিকেও খেয়াল রাখুন। আসুন আমরা সবাই এই তীব্র তাপদাহের যে সমস্যা, এই সমস্যাগুলো অতিক্রম করে মিলেমিশে একসাথে দেশ গড়ি। সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।